হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে সব পরিবারে চলে এসেছি বার্থডে পার্টিতে, আর এখানে এসে এত মজা করেছি, সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। একদম আমাদের সব পরিবারে কিন্তু আমরা বার্থডে বাড়িতে এসেছি। আর এটা হচ্ছে এই যে বার্থডে গার্লের যে কেক, সেই কেকটা এখানে রেডি করা হয়েছে, কারণ এখন হবে কেক কাটিং। সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলে দিচ্ছি, সবাই একটা করে হ্যাপি বার্থডে কমেন্ট করবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ, পুরো ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে। আর এই প্যান্ডেলটা হচ্ছে একদম আমাদের বাবার বাড়ির ঘরের সামনে। তো দেখো, এই যে এখানে হিমি আর রিমি, মানে হিমি আর শুভমিতা, তো এরা দুজন কিন্তু একই রকমের ড্রেস পরেছে, একই রকমভাবেই কিন্তু সেজেছে। আর এই যে এখানে কেক কাটিং হবে বলে সব ফটোশ্যুট হচ্ছে, সবাই রেডি হয়ে রয়েছে। তো আমিও একটুখানি ফটো তুলে নিলাম বা ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আশাও ভালো সেজেছে। কেমন আছো কাকিমা? জাস্ট এলাম। হ্যাঁ, যাও হিমি, যাও বুনুর কাছে চলে যাও। আসো, বার্থডে গার্লের অবস্থা, কেক নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। ওই ভালো করেছে, দেখো ওর কেক সুন্দর করে খাচ্ছে। এখানে দেখো সায়নদীপ রয়েছে, আরও অনেক বাচ্চারা রয়েছে যারা হচ্ছে হ্যাকারের সঙ্গে, তারপরে স্যান্টার সাথে বেশ ডান্স করছিল। স্যান্টা চকলেট গিফট করছিল সবাইকে। তো এই দেখো, এখানে শুভমিতাও চলে এসছে। আর এই সাইডটাই হয়েছিল পকোড়া, কফি, ফুচকার স্টল। তো আমি এখান থেকে পকোড়া নিয়ে নিয়েছিলাম, আর আমার কাকা আমাকে দিচ্ছিল পকোড়া। তারপরে দেখো, এই যে পকোড়া খাওয়া শুরু করে দিয়েছি, আর আমার কাকাকে বলেছিলাম কফি এনে দিতে। তো আগে পকোড়াটা শেষ করে নিই, তারপরে কফিটা খাবো। আর এদিকে কৃষ্টি আমার ভিডিওটা ধরে রয়েছে। তো বুঝতেই পারছো, বাড়ির সামনে যেহেতু সবাই মিলে একটু নাচানাচি করছে ওরা, আর ওদেরকে আমি ডিস্টার্ব করছি বারে বারে ক্যামেরা ধরে দেওয়ার জন্য। তো খুব একটা বেশি ডিস্টার্ব করিনি, নিজের ভিডিওটা নিজেই করার চেষ্টা করেছি, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর এটা হচ্ছে মেন গেট থেকে ঢুকে এদিকটা হচ্ছে স্টল বসিয়েছিল। আর এদিকে দেখো, এই যে সবাই মিলে ফুচকা খাচ্ছে, আমি একদমই ফুচকা খাইনি। তারপরে কাকা এনে দিল কফিটা খাওয়া শুরু করে দিলাম। তারপরে ওই দেখো, আমার ভাইও চলে এসেছিলো ড্রেস পরে। আর ওদিকে তোমাদের দাদাভাই এখনও আসেনি, দাদাভাই আসছে। আর আমার মা, বড় মা, কাকি রেডি হচ্ছে। তো এদিকে আমার দাদা আর বৌদি সেলফি তুলছিল, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কেমন লাগছে আমার দাদা বৌদিকে অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক দিন পর কিন্তু বাপের বাড়ির এলাকায় একটা এমন অনুষ্ঠানে এসেছি, খুবই ভালো লাগছিল। আর এই যে এটা হচ্ছে গিয়ে যেই বাড়ির অনুষ্ঠান, সেই বাড়ির মেয়ের মেয়ে। তো ওর সাথে ছোটোবেলাতে অনেক গল্প টল্প করতাম, তো দেখে একটুখানি ছবি তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম। আর এখানে যে কেক কেটেছিল, সেই কেকটাই নিয়ে এসছে বাচ্চাদেরকে দেওয়ার জন্য। এখানে দেখো, আমার বোনকে সেলফি তোলার জন্য, ছবি তোলার জন্য একদম 2-3টে ক্যামেরা একসাথে রেডি করিয়েছে। একবার ওকে বলছে, একবার আমাকে বলছে। আর তারপরে দেখো, এই যে আমিও একটুখানি ভিডিও করে নিলাম। তো এখানে আমার ভাই ক্যামেরাটা ধরেছিল, শুভমিতা আমাকে ডাকছিল। তো আমি জানতাম না যে ক্যামেরা অন করা রয়েছে, মানে ভাই ভিডিওটা করছে, ভাইয়ের হাতে কিন্তু ফোনটা দিয়ে রেখেছিলাম। তারপরে শুভমিতা বলছিল যে মা ওদিকটায় চলো একটু ছবি তুলবো, সেটাই আর কি কথা বলছিল। আমি বললাম যে না, সবসময় ছবি না, একটু বসো তারপরে যাব।
যাই হোক, ওদিকে তোমাদের দাদাভাইও চলে এসছে। তো তোমাদের দাদাভাইকে ফোন করলাম এই বাড়িতে আসার জন্য, মানে একদম যেহেতু ঘরের সামনেই তো আসবার জন্য বললাম। ও আবার আসছে আর বৌদি গেছে এগিয়ে আনতে ওকে। তো এই যে হচ্ছে গিয়ে পুরো বার্থডে বাড়িটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর এখানে এই যে আমার বৌদি আর আমার ভাই বসে আছে। এই হচ্ছে বার্থডে গার্ল আর বার্থডে গার্লের মা। তো একটা ঘটনাও ঘটে গেছিলো এত সুন্দর একটা মুহূর্তের মধ্যে। ওর গলায় যে সোনার চেন আর লকেটটা পড়েছিল সেই লকেটটা হারিয়ে গেছিলো, পরবর্তীতে আবার খুঁজেও পাওয়া গেছে সেই লকেটটা। আর এখানে দেখো এই যে এই বাড়ির সামনে দুই কাকিমা বলছিল একটু ভিডিওতে নিতে। তো যাই হোক, এই যে পোস্ট পাস দিয়ে সবাই মিলে কিন্তু করেছি। আর ওরা ভাবছিল যে ছবি তোলা হচ্ছে, তা আমি বলছি এটা কিন্তু ছবি তোলা হচ্ছে না, মানে ফটো হচ্ছে না, এটা কিন্তু ভিডিও হচ্ছে, তুমি হাই বলো। তার বলছে হ্যাঁ এটা ফটো না, এটা ভিডিও হচ্ছে। তারপরে ওরা বলছে হাই হাই করে কথা বললো, আর আমি তো হাসছিলাম ওদের কথা শুনে। যাই হোক, কেমন লাগছে সবাইকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর এটা হচ্ছে মল্লিকাদি, আমার বিয়ের সময় কিন্তু মল্লিকাদি আমাকে সাজিয়েছিল। আর আমার বিয়ে 2-3 দিন পরে মল্লিকাদিরও বিয়ে ছিল। তো যাই হোক, দেখো এই যে দুই কাকিমা, আর এইদিকে বাইরে চলে এলাম। এখানে চলে এসছে আমার বড় মা, আমার মা, আমার কাকি, সবাই মিলে কিন্তু রেডি হয়ে চলে এসছে। সবাই ভীষণই বিজি মানুষ, সেই জন্য ওনাদের একটুখানি লেট হলো। আর আমার মা যেহেতু চিকেন টিকেন কিছু খায় না, ওই জন্য অনুষ্ঠান বাড়িতে অতটাও আসতে চায় না। সব থেকে বড় ঝামেলা হচ্ছে ওনারা সেজে গুজে মোটেও বেরোতে চায় না, সাজা মানে ওনাদের কাছে একটা ঝামেলার ব্যাপার, তাই জন্য। তো যাই হোক, সব পরিবারে চলে এসেছি। কেমন লাগছে সবাইকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো তোমাদের দাদাভাইও কিন্তু রেডি হয়ে চলে এসছে, আর ও কিন্তু বাড়ি থেকে এখন এলো। আর আজকে বাইক নিয়ে না, আজকে ট্রেনে করে এসছে। তো যাই হোক, সবাই তো ওকে ডান্স করার জন্য বলছিল, যেহেতু জামাই বলে কথা। আর ও তো একদমই রাজি না। আর বৌদি আমরা সবাই মিলে কিন্তু একটুখানি ফটো তুলছিলাম। তারপরে চলে গেলাম খাওয়ার প্যান্ডেলে। খাওয়ার প্যান্ডেলে তো প্রচুর ভিড়, অনেকক্ষণ লাইন দেওয়ার পর আর কি খাবারটা খাওয়ার জন্য বসতে পেরেছি। অটোমেটিক 10:30টার বেশি বেজে গেছে, 10:30 তো ভুল, 11টা বেজে গেছিলো। তো যেহেতু সকালবেলাতে আমার বেরোনো ছিল, আর দেখতেই পাচ্ছ পুরো প্যান্ডেলটা কিন্তু পুরো ভরা লোকজনে। আর এদিকে আমরা খেতে বসেও পড়েছি। আর যেখানে মেনু কার্ড দেখিয়ে দিলাম, আর প্রথমেই পড়ে গেছে রাধা বল্লভী আর চানা মটর। তো এখানে এই যে বসে পড়েছি খেতে। আর তোমাদের দাদাভাই এখনও পর্যন্ত ঢোকেনি, আমার বৌদি ফোন করে করে ওকে ডাকছে। তারপরে চলে এসেছিলো চিকেন বিরিয়ানি, সাথে ছিল সালাড, তার সাথে ছিল চিকেন চাপ, তারপরে চাটনি পাঁপড়, মিষ্টি, আইসক্রিম যেগুলো থাকে। তো সমস্ত কিছু দিয়ে কিন্তু খাওয়া দাওয়া করলাম, আর সবাই মিলে খুব ভালো এনজয় করলাম। আজকের ভিডিওটা কোনো অংশে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। তো দেখো, খাওয়া দাওয়া করে আইসক্রিম হাতে নিয়ে বাড়ি চলে এসেছি। এদিকে ছেলে আগেই চলে এসছে, মাও চলে এসছে, শুভমিতা, আমি আর তোমাদের দাদাভাই এলাম। চেঞ্জ করবো, ঘুমিয়ে পড়বো। তো সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, টাটা।